প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 12 এর খ নম্বর অঙ্কটি সমাধান করব। এই অঙ্কটিতে বলেছে যে উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। তাহলে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। দেখো, প্রথমেই আমরা এই যে অবিন্যস্ত উপাত্তগুলো দেওয়া আছে, দেখব যে এই অবিন্যস্ত উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কত, সেই সংখ্যাটি আমরা প্রথমে লিখব। দেখো, সর্বোচ্চ সংখ্যা এখানে দেখো উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যা আছে হলো 98 এবং সর্বনিম্ন সংখ্যাটা এখান থেকে আমরা খুঁজে বের করব। দেখো, তাহলে আমি লিখতে পারি যে সর্বনিম্ন সংখ্যা। তাহলে প্রথমে আমরা লিখলাম কি সর্বোচ্চ সংখ্যা এবং তারপরে লিখলাম আমরা কি সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা আছে হলো 32, সর্বোচ্চ সংখ্যাটা আমরা পেয়ে গেলাম 98 এবং সর্বনিম্ন সংখ্যাটাও আমরা পেয়ে গেলাম 32। এখন আমরা কি করব, পরিসর বের করব। দেখো, পরিসর ইকুয়াল 98 মাইনাস 32 প্লাস 1। এখন আমরা কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে কত আসে, 6 প্লাস 1 ইকুয়াল, এখানে আমরা পাচ্ছি হলো 67। তাহলে যদি অবিন্যস্ত উপাত্ত যদি থাকে, আমরা যদি সারণীভুক্ত করতে চাই, তাহলে প্রথমেই কি করতে হবে, আমাদের সর্বোচ্চ সংখ্যাটা খুঁজে বের করতে হবে এবং সেটা লিখতে হবে। তারপরে সর্বনিম্ন সংখ্যা খুঁজে বের করতে হবে, সেটাও লিখতে হবে। এরপরে পরিসর বের করব। পরিসরের সূত্র কি, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এরপরে আমরা কি করব, এই সংখ্যাটা বিয়োগ করে একটা আমরা কি করলাম, যোগ করে দিলাম। পরিসর বের হলো কত, 67। এখানে কিন্তু বলেছে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি ধরতে হবে। শ্রেণী ব্যাপ্তি কিন্তু দেওয়া নাই এখানে। শ্রেণী ব্যাপ্তি যদি দেওয়া থাকে, অর্থাৎ 5, 6 বা 10 যাই থাকুক, তাহলে সেটা কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। কিন্তু এখানে যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তিটা দেওয়া নেই, তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তিটা ধরে নিতে হবে। এখন শ্রেণী ব্যাপ্তি কত ধরব, শ্রেণী ব্যাপ্তি ধরব আমরা পরিসরের উপর নির্ভর করে। এর একটা সূত্রও আছে, যদিও আমরা ওই সূত্রটা অত এর দিকে যাব না, আমরা সহজভাবে বুঝে নেব। যদি পরিসর যদি 40 বের হয়, তাহলে শ্রেণী ব্যবধান ধরব 5। আর যদি পরিসর যদি 40-এর উপরে বের হয়, তাহলে শ্রেণী ব্যবধান ধরব 10। এখানে আমাদের যেহেতু পরিসর বের হয়েছে কত, 67, তাহলে আমরা এখানে শ্রেণী ব্যবধান ধরব 10, অর্থাৎ 40-এর উপরে যেহেতু আমাদের পরিসর ছিল বের হয়েছে, তাহলে আমরা এখানে শ্রেণী ব্যাপ্তি ধরব 10। আমরা লিখতে পারি এখন যে শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান একই জিনিস, শ্রেণী ব্যাপ্তি এবং ব্যবধান কিন্তু একই জিনিস, ঠিক আছে। দেখো, তাহলে শ্রেণী ব্যাপ্তি 10 ধরে শ্রেণী সংখ্যা। তাহলে আমরা এই শ্রেণী ব্যবধান দ্বারা আমরা কি করব, পরিসরকে ভাগ দেব। পরিসর আমাদের বের হয়েছে 67 ভাগ
10 অর্থাৎ 10, তাহলে ভাগ দিলে কত বের হবে 6.7। তাহলে আমরা লিখতে পারি যে প্রায় 6-এর উপরে পয়েন্ট যাই যাবে, 6-এর উপর হোক, দশমিক যখনই আসবে তখন সেটা পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ ভগ্নাংশ হলেই পূর্ণ সংখ্যা হবে। এখানে দেখো 6.7, তার মানে আমরা ধরে নেব কয়টি, 7টি। এখানে যদি 6.1ও হইতো তাও কিন্তু আমরা 7টি লিখতাম, আবার 6.9ও যদি হতো তাও কিন্তু আমরা 7টি লিখতাম, কারণ আমরা সবসময় এটা পূর্ণ সংখ্যা লিখব। তাহলে আমাদের মূল শ্রেণী হবে কয়টা, 7টা। আর আমরা উপরে একটা লেখার জন্য একটা করব আর নিচে একটা যোগ বিয়োগের জন্য করব। এই হলো মোট হবে 9টা শ্রেণী, তবে মূল শ্রেণী হবে 7টা। তাহলে আমরা এইবার ছকটা আঁকায় নেই, ছক আঁকায়ে তারপর আমরা এই যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলো আমরা সারণীভুক্ত করব। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু ছকটা আঁকিয়ে ফেললাম। এখন আমরা এখানে কি লিখব, প্রথমেই লিখব শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। এরপরে আমরা লিখব কি, ট্যালি। ট্যালি, ট্যালি। এরপরে আমরা লিখব কি, গণসংখ্যা। গণসংখ্যা অর্থাৎ যখনই আমাদের গণসংখ্যা, শুধু গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলবে, তখন আমরা শুধু লিখব কি, এই 3টা কলাম করব। দেখো এখানে আমরা 7টা শ্রেণীর কথা বলেছিলাম। দেখো 7টা শ্রেণী, মেইন শ্রেণী কিন্তু ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আর উপরে একটা এবং নিচে যে একটা আছে, উপরেরটা লেখার জন্য এবং নিচে একটা যোগ বিয়োগের জন্য আমরা এই ছকটি তৈরি করে ফেললাম। এই ছকে কয়টা, 3টা কলাম আছে। প্রথমটা হলো শ্রেণী ব্যাপ্তি, দ্বিতীয়টা ট্যালি এবং তৃতীয়টা হলো গণসংখ্যা। এখন আমরা শ্রেণী ব্যাপ্তিটা কিভাবে ধরব, যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে 98 এবং সর্বনিম্ন সংখ্যা আছে 32, তাহলে আমরা এই শ্রেণীটা এখানে আমরা 31 থেকে ধরব, আবার 30 থেকে ধরলেও হবে, সমস্যা নেই। আমরা এই অঙ্কটা আমরা সমাধান করব কত থেকে, 31 থেকে। তুমি যদি 30 ধরো তাও কিন্তু তোমার সমস্যা নেই। দেখো তাহলে আমি শ্রেণী ব্যবধান ধরেছি কত, 10, তাহলে আমি এখান থেকে লিখব হলো 31। 31 থেকে যদি আমি 10 ব্যবধান ধরি তাহলে হবে আমার এখানে 40, অর্থাৎ 31ও কিন্তু ধরতে হবে। 31 32 33 34 35 36 37 38 39 40, 31ও ধরতে হবে, 40ও ধরতে হবে, ধরে কিন্তু শ্রেণী ব্যবধান 10 হতে হবে। এরপরে দেখো 41 থেকে 50, এরপরেরটা হবে 51 থেকে 60, এরপর 61 থেকে হবে 70, এরপর 71 থেকে হবে 80, এরপরেরটা 81 থেকে হবে 90, এরপরে 91 থেকে হবে 100। এইটা হলো আমাদের শ্রেণী ব্যাপ্তির ধারা। দেখো আমাদের 7টা শ্রেণী কিন্তু হয়েছে, মূল শ্রেণী কিন্তু 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এখন দেখো আমরা ট্যালির কাজ করব। ট্যালির কাজ যখন আমরা করতে যাব তখন আমরা আমাদের বইয়ে যে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তগুলোই কিন্তু ব্যবহার করব। দেখো আমাদের বইয়ে প্রথমেই দেওয়া আছে কত, 76। তাহলে এই 76টা কোন শ্রেণীতে পড়ে, দেখো প্রথমে আমাদের দেওয়া আছে 76, তাহলে এই 71 থেকে 80 এই ঘরে পড়ে। আমরা ট্যালি কিন্তু রোমান সংখ্যা দেব, একটা টান আমরা দিয়ে দিলাম। ট্যালি আমরা কি করব, রোমান সংখ্যা ব্যবহার করব, তাহলে একটা টান আমরা দিয়ে দিলাম। এরপরে
পরেরটা আছে 65, 65 কিন্তু 61 থেকে 70-এর মধ্যে, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। এরপরেরটা আছে 98, 98 হলো 91 থেকে 100-এর মধ্যে হলো 98, আমি এখানে 98টা দিয়ে দিলাম। এরপরে হলো 79, 79 আছে আমার হলো এই 71 থেকে 80-র মধ্যে আছে 79, এখানে আমরা আরও একটি টান দিয়ে দিলাম। এরপরে দেখো 64, 64 আছে 61 থেকে 70-এর মধ্যে আছে 64, এখানেও আমরা একটা টান দিয়ে দিলাম। এরপরে আছে 68, 61 থেকে 70-এর মধ্যে 68 আছে, তাহলে এখানে একটা টান দিয়ে দিলাম। এরপরে আছে আমাদের 56, 51 থেকে 60-এর মধ্যে আছে 56, আমরা 56টাও দিয়ে দিলাম। এরপরে আছে 73, 73 আমরা 71 থেকে 80-র মধ্যে আছে 73, এখানে আমরা দিয়ে দিলাম আরও একটি টান। এরপরে 83 আছে 81 থেকে 90-এর মধ্যে 83, তাহলে এই ঘরে আমরা একটা টান দিয়ে দিলাম। এরপরে আছে 57, 57 আছে হলো 51 থেকে 60-এর মধ্যে আছে 57, আমরা এখানে আরও একটি টান দিয়ে দিলাম। এরপরে আছে 55, 51 থেকে 60-এর মধ্যে 55, এখানে একটা টান দিয়ে দিলাম। এরপর আছে 92, 92টা 91 থেকে 100-এর মধ্যে, এখানে দিয়ে দিলাম। এরপর আছে 45, 41 থেকে 50-এর মধ্যে কিন্তু 45টা থাকবে। এরপরে আছে 77, 71 থেকে 80-র মধ্যে 77। এরপরে দেখো 87, 87 আছে আমার হলো 81 থেকে 90-এর মধ্যে 87। এরপরে 46, 41 থেকে 50-এর মধ্যে 46। এরপরে 32 আছে 31 থেকে 40-এর মধ্যে 32 আছে। এরপরে 75, 75 71 থেকে 80-র মধ্যে 75, এখানে দেখো 4টি টান হয়ে গেছে, আরও একটি টান দেবো আমরা, এদিকেও দিতে পারি এদিকেও দিতে পারি, যে কোনো একদিকে দিলেই হবে। তাহলে আমরা এদিকে দিলাম, তাহলে 5টা হয়ে গেল এখানে 75। এরপরে আছে কত 89, 89 হলো 81 থেকে 90-এর মধ্যে 89। এরপর আছে 48, 41 থেকে 50-এর মধ্যে 48। এরপরে 97 আছে 97টা 91 থেকে 100-এর মধ্যে 97। এরপরে আছে 88, 81 থেকে 90-এর মধ্যে 88, এখানে আরও একটি টান দিয়ে দিলাম। এরপরে আছে 65, 61 থেকে 70-এর মধ্যে আছে 65। এরপর আছে 73, 71 থেকে 80-র মধ্যে 73। এখানে কিন্তু নতুন করে শুরু করলাম, যেহেতু রোমান সংখ্যা লিখবো, রোমান সংখ্যা কিন্তু 5টা করে হয়, 5টা হয়ে গেল, আবার নতুন করে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আছে 93, 91 থেকে 100-এর মধ্যে হলো 93, এখানে দিলাম। এরপরে আছে 58, 51 থেকে 60-এর মধ্যে 58। এরপর আছে 41, 41 এখানেই আছে 41 থেকে 50, তার মানে এই 41, এখানে আমরা আরও একটি টান দিয়ে দিলাম। এরপরে আছে হলো 69, 69 আছে হলো 61 থেকে 70-এর মধ্যে 69, এখানেও কিন্তু আমাদের 5টা হয়ে গেল, এখানে 5টা করে দিলাম। এরপরে আছে আমার 63, 63 আছে 61 থেকে 70-এর মধ্যে, তাহলে আমরা এখানে নতুন করে আরও একটি টান দিয়ে দিলাম। এরপরে 39, 39 কিন্তু 31 থেকে 40-এর মধ্যে আছে 39। এরপরে আছে 84, 84 হলো 81 থেকে 90-এর মধ্যে 84, তাহলে আমরা এখানে 5টা করে দিলাম। এরপরে 56, 56 হলো 51 থেকে 60-এর মধ্যে আছে হলো 56, তাহলে এইখানে আমরা দিয়ে দিলাম। এরপরে 45, 41 থেকে 50-এর মধ্যে 45, এখানে দিলাম। এরপরে 73 আছে 71 থেকে 80-র মধ্যে 73, তাহলে এখানে আমরা আরও একটি টান দিয়ে দিলাম। এরপর আছে 93, 93 91 থেকে 100-এর মধ্যে 93, তাহলে এখানে আমরা 5টা পূরণ হয়ে গেল আমাদের। আচ্ছা, এরপরে আছে আমাদের 62, 62 আছে 61 থেকে 70-এর মধ্যে, তাহলে এখানে আর একটা টান আমরা দিয়ে দিলাম। এরপর আছে 67, 67 61 থেকে 70-এর মধ্যে, এখানে 67 দিলাম। এরপরে আছে 69, 69ও 61 থেকে 70-এর মধ্যে 69। এরপর একটা আছে 65, তাহলে 61 থেকে 70-এর মধ্যে 65, তার মানে এখানে 5টা হয়ে গেল, এই দিকে আমরা দিয়ে দিলাম।
এরপর আছে 53। 53 হলো 51 থেকে 60-এর মধ্যে 53, তাহলে এখানে আমরা একটা টান দিয়ে দিলাম। এরপর আছে আমাদের 78। 78 হলো 71 থেকে 80-র মধ্যে 78, তাহলে এখানে আমরা আরও একটি টান দিয়ে দিলাম। এরপর আছে 64। 61 থেকে 70-এর মধ্যে থাকবে 64, তাহলে এখানে আর একটি টান দিয়ে দিলাম। এরপর আছে 85। 85 81 থেকে 90-এর মধ্যে 85, তাহলে এখানে একটা আমরা টান দিয়ে দিলাম। এরপর আছে 53। 53 তাহলে হবে 51 থেকে 60-এর মধ্যে 53, এখানে তাহলে আরও একটি টান দিয়ে দিলাম। এরপর আছে 73। 73 হলো 71 থেকে 80-এর মধ্যে 73, এইখানে দিয়ে দিলাম। এরপর আছে 34, তার মানে 31 থেকে 40-এর মধ্যে 34, এখানে আরও একটি দিয়ে দিলাম। এরপরে আছে 75। 75 হলো 71 থেকে 80-এর মধ্যে হলো 75, তাহলে আমরা 71 থেকে 80-এর মধ্যে এখানে আরও একটি টান দিয়ে দিলাম। এখানে 4টা ছিল, 5টা হয়ে গেল, তাহলে এখানে দিয়ে দিলাম। এরপরে আছে হলো 82। 82 আমাদের 81 থেকে 90-এর মধ্যে 82, তাহলে এখানে একটা টান দিয়ে দিলাম। এরপরে দেখো 67 আছে, 61 থেকে 70 থেকে পর্যন্ত হলো 67, এখানে থাকবে 61 থেকে 70-এর মধ্যে 67। এরপরে আছে 62। 61 থেকে 70-এর মধ্যে 62। এই তো হয়ে গেল আমাদের ট্যালি। আমরা ট্যালিগুলো কিন্তু রোমান সংখ্যার সাহায্যে প্রকাশ করে ফেললাম। এখন আমরা কি করব? গণসংখ্যা। গণসংখ্যা বা ঘটন সংখ্যা কিন্তু একই জিনিস। গণসংখ্যা কিংবা ঘটন সংখ্যা, অনেক সময় এখানে লেখা থাকে যে ঘটন সংখ্যা, ঘটন সংখ্যা একই জিনিস। তাহলে গণসংখ্যা বা ঘটন সংখ্যাগুলো কি? এই যে আমাদের ট্যালির সংখ্যা, এখানে কয়টা আছে? 3টা, তাহলে আমাদের এখানে এই 3 হবে গণসংখ্যা। এরপরে এখানে আছে কয়টা? 5টা, তাহলে এখানে দিব আমরা 5। তারপর আছে এখানে কয়টা? 7টা, তাহলে এখানে হবে আমাদের 7। এরপর এখানে কয়টা আছে? 13টা, তাহলে আমরা এখানে লিখে দিলাম 13টা। এরপর আছে 5 5-এ 10টা, এখানে হবে আমাদের 10টা। এরপরে দেখো এখানে আছে কত? এই শ্রেণীতে 5টা আর 2-এ 7টা, তাহলে এখানে 7টা দিয়ে দিলাম। এরপরে আছে এখানে কয়টা? 5টা। তাহলে আমাদের সবগুলো গণসংখ্যা আমরা লিখে ফেললাম। এখন এই গণসংখ্যাগুলোর যোগফল হলো কত? মোট আছে কিন্তু 50টি। 50। এখানে আমরা গণসংখ্যাকে অনেক সময় ছোট এন দ্বারা প্রকাশ করি, n সমান সমান তাহলে 50, অর্থাৎ আমাদের গণসংখ্যাগুলো সব পাওয়া গেল। এইটাই ছিল আমাদের গণসংখ্যা নিবেশন সারণী অর্থাৎ 12-এর খ নম্বর সমাধান।